আমাকে কিচ্ছু বলতে আসবে না তুমি। তোমার কোনো কথা আমি আর শুনবো না। এই বাড়ি ছেড়ে আমি চলে যাবই। তোমার যদি যেতে হয় তুমি চলো। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি, এই মুহূর্তে। আপনার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান, না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। এরকম শয়তান, এরকম নিমক হারাম কারো মুখ দেখাও পাপ। বেরিয়ে যান, বেরিয়ে যান। তুমি কেউ জানো না ওই বাড়িটা আমার কাছে কি। সরি পালকি, আসলে তখন রাগটা একদম কন্ট্রোল করতে পারিনি। মাঝে মাঝে কি এমন যে হয়ে যায় আমার, সেটা তুমি নিজেও জানো না। রেগে গেলে তুমি পুরোপুরি অন্য একটা মানুষ হয়ে যাও। তখন তো তোমাকে আমিও চিনতে পারি না। কাল তুমি সাবার সাথে যেটা করেছো সেটা রীতিমতো অন্যায়। ওই গ্রামে তো আরো খারাপ মানুষ আছে যারা কেউই চায় না ওইখানে পালকি ফাউন্ডেশনটা হোক। তাদের কেউ তো এই কাজটা করতে পারে, কিন্তু তুমি এটা একবারও ভাবনি। আসতে পারি? ঘরে ঢোকার জন্য আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে শুনি? যখন থেকে এই বাড়ি এক বড় বোন তার ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি। দেখো শরীফ, তুমি যদি ফুলকির ব্যাপারটা নিয়ে কথা বলতে আসো তাহলে সেটা নিয়ে তোমাদের সাথে বিন্দু মাত্র কথা বলারও আমার ইচ্ছা নেই। কারণ আমি জানি তোমাদের কাছ থেকে এর কোনো সদুত্তর আমি পাবো না। তাহলে কেন এসেছি সেখানে? আমরা তো জরুরি বিষয়ে কথা বলছিলাম। বেশিক্ষণ থাকবো না, একটা কথা বলে চলে যাবো। বলো শরীফ, কি কথা? তোমাদের শুধু এইটুকুই বলতে চাই, আজ বাইরে কোনো প্ল্যান থাকলে ক্যান্সেল করে দাও। কারণ আজ বাড়িতে উকিল আসবে। উকিল আসবে কেন? আমাদের সব সম্পত্তি সমান 2 ভাগে ভাগ করতে। সম্পত্তি ভাগ করতে মানে? কার নির্দেশে এসব হচ্ছে? আমার। আশা করি এতে তোর কোনো সমস্যা নেই। এই বাড়ি, অফিস, জমি জমা, গয়নাগাড়ি সব ভাগ হবে, সব। শরীফ, তুই এগুলো কি বলছিস? যা বলেছি স্পষ্টভাবেই বলেছি। আশা করি আরেকবার বলতে হবে না। আর তাও যদি বুঝতে না পারিস তাহলে বাকিটা উকিলের কাছ থেকে শুনে নিস। শরীফ, কেন উকিলের মুখ থেকে শুনতে হইল কেন? তোমরা কইতে পারো না? হ্যাঁ, কইতে তো পারি। তাই কইলে যদি তুমি আবার ভং চং শুরু করে দাও। আচ্ছা, এই বাড়িতে কোনো ঝামেলা না হলে তো উকিল আসার কথা না। আমি আসতে বলছি। ও, তাইলে তো ঠিকই আছে। তুই হইলি গিয়ে এই বাড়ির এখনকার সবচাইতে বড় ঝামেলা। কি আম্মা, তুমি শুনলা আব্বা কি কইলো? ওই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আবার চুপচাপ বইয়া থাকো, কোনো কথা বলবে না। দুদিন পর আমার মায়াটার কপাল খুলতেছে, আর উনি আইছে গাল মন্দ করতে। আপা তো আমার সাথে এটা প্রথম করতেছে না আম্মা, সেই ছোটবেলা থেকে দেখতেছে। আব্বা আমার আর বুবুর মধ্যে বুবুরে বেশি ভালোবাসে।
আব্বার ভাব ভঙ্গিমা দেখা মনে হয় আমি আবার নিজের মাইয়াই না। ফুলকি ফুলকি এই কথা তুই কইতে পারলি এই কথা? আচ্ছা আচ্ছা, আমি না হয় পালকিরে একটু চোখে চোখে রাখছি। মা মরা মাইয়া আমার, তোর তো মা আছে। তাই বলে আমি দুই মায়ারে দুই চোখে দেখছি, ভালোবাসি নাই, এইটা তুই কইতে পারলি? চুপ করো, চুপ করো। পাগল ছাগলের মুখে এত কথা হয় কেন? আমি চিন্তায় মরতাছি সম্পত্তির ভাগ লইয়া। কয়টা গাড়ি পামু, ঢাকায় জমি পামু কিনা, আর উনি আইছে ভালোবাসা নিয়ে। এইবার বুঝবার পারছি, উকিল আসতেছে এই বাড়ির সম্পত্তি ভাগ করণের লাগা, তাই না? হ্যাঁ, মাথায় ঢুকছে এবার। সোহেলের মা চাবি নিয়ে গেছে, অহন সম্পত্তির একটা ভাগও ছাড়ন যাইব না। সোহেল যতটুকু পাইব, আমাকে শরীফ বাবাজিও ততটুকুই পাইব। আচ্ছা, শরীফ বাবা যদি সম্পত্তি ভাগ পায় তাহলে তোমাকে লাভটা কি? শরীফ বাবাজির লগে তো আর ফুলকি বিয়া হনো হয় নাই, নাকি হইছে? বিয়ে হয় নাই, হইব। আব্বা আসো, আসো, বসো। চুপ করে আনা বসে থাকবে, কোনো কথা কইবা না, খালি বক বক বক। আম্মা চলো। তোরা বুঝতেছস না ফুলকি, তোরা হলে কি এই বাড়ির খেলার গুটি তোরা। এই খেলায় শেষ হাসি কেডা হাসি, তোরা বুঝতেছস না? অ্যাডভোকেট সাহেব, আমি কি আর এমনি এমনি এসব কিছু করছি? ঠিক যেমন পরিকল্পনা করেছিলাম তেমনি হয়েছে। এখন শুধু চালটা চালার অপেক্ষা। হ্যাঁ, ও কাছাকাছি চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন, আমরা নিচে নামছি। ওকে। বুঝলে, বুঝলে কিছু? বুঝলাম তো অনেক কিছু ভাবি, কিন্তু সাদি ভাইকে একটু বলা উচিত ছিল না? বলবো, অবশ্যই বলবো, তবে আগে সবকিছু গুছিয়ে আনি, তারপর ওকে দিয়ে শুধু সাইনটা। সাদি ভাই যদি... আহা, বলবো যে পরিবারের জন্য আমাকে এটা করতে হয়েছে, আর শরীফ আর সোহেলের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। বৌমা, মা, আপনি? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। এই তোরা যা তো, নাজিয়ার সাথে আমি একা কথা বলবো। কি যেন বলতে চাইলেন, এখন বলছেন না কেন? নিচে আমার জরুরি কাজ আছে। কি যে তোমার জরুরি কাজ সেটা আমি খুব ভালো করেই জানি। আজ তোমার সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটির জন্য তুমি এত দিন ধরে অপেক্ষা করেছিলে, তাই না নাজিয়া? কি বলতে চান আপনি?
বলতে চাইছি, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমার যেই স্বপ্নটা ছিল এবারে সবকিছু তোমার দখলে নেবে, সেই ইচ্ছেটাই বুঝি আজ পূরণ হতে যাচ্ছে। অন্য কোনো কথা থাকলে বলেন মা। আপনার এসব কথা শোনার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার এখন নেই। তোমাকে যে শুনতেই হবে না জিয়া, সারা জীবন এই বাড়ি আর সম্পত্তি দখল করার কথাই ভেবেছো তুমি নাজিয়া, কিন্তু এত বছর পরেও তুমি এই বাড়ির কারো মন দখল করতে পারো না। শাশুড়ি হিসাবে এটাই হয়তো আমার ব্যর্থতা। আজ আমার ছেলে দেশে নেই বলে, আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলে পালকি ফুলকির মধ্যে এই ভাঙন ধরাতে পারলে তুমি? আমার চোখের মনির সোহেল আর শরীফের মাঝে তুমি দেয়াল তুলতে পারলে? কি সব অদ্ভুত কথা বলছেন মা? আমি দেয়াল তোলার কে? এই দেয়াল একদিন না একদিন এমনিতেই উঠতো, একে আমি ঠেকাতে পারতাম না। পারতে, যদি তুমি সত্যি সোহেলদের মা ভাবতে, তাহলে তাহলে তুমি নিজের হাতে এই দেয়াল গুঁড়িয়ে দিতে পারতে। আফসোস, এতগুলো বছর পর তুমি না হতে পারলে সাদির বউ, না হতে পারলে সোহেলদের মা, না পারলে পালকির শাশুড়ি হতে। তুমি নাজিয়া সেই লোভী নাজিয়াই রয়ে গেছো। চুপ করুন। বেশি কথা বলবেন না, তা না হলে আধমরাকে কিভাবে মারতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই রেডি করে এনেছি। থ্যাংক ইউ। গুড। রোমানা, তাহলে যাও পালকিকে ডেকে নিয়ে এসো। আর ডাকতে হবে না মা। তাহলে আর আমরা দেরি করছি কেন? শুরু করো নকুল সাহেব। দাঁড়ান উকিল সাহেব, শুরু করার আগে আমি জানতে চাচ্ছি আমাদের পারিবারিক উকিল কোথায়? আমাদের পরিবারের সবকিছু তো উনিই করেন। সব সময় তাকেই ডাকতে হবে এমন তো কোনো কথা নেই সোহেল। আর তোর বাবার সঙ্গে আমি পরে কথা বলে নিব। তাছাড়া তোর বাবার সিগনেচার ছাড়া তো আর কিছু হবে না। মাজার সাহেব যেটা করবেন সেটা তো একটা ঘোষণা মাত্র, আর সেটা সবার ভালোর জন্য, এই পরিবারের শান্তির জন্য। ঠিক আছে, বাবাকে ফোন করি, বাবাও ঘোষণাটা শুনুক। থাক, এখন আর কথা বলার দরকার নেই। কেন, তোদের মায়ের উপরে কি বিশ্বাস নেই? থাক না সোহেল, মা যে সিদ্ধান্ত নিয়েছে তাই হবে, আমাদের কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। উকিল সাহেব, দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি করেন, আমরা আবার রান্না বান্না আছে। সাদি সাহেব যেহেতু এই মুহূর্তে দেশে নেই, সেহেতু তার স্ত্রী নাজিয়া রহমানের কথা মতোই আমি উইলটা তৈরি করেছি। প্রথমেই এই বাড়ি এবং রহমান গ্রুপের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়েই কথা বলি। নাজিয়া ম্যাডাম আগে থেকেই চাইছিলেন এই বাড়িটা সমান 2 ভাগে ভাগ হোক। উনি চান 2 ভাই, তাদের স্ত্রী, হবু স্ত্রীদের মধ্যে যেন ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়, আর সম্পর্কটা যেন ঠিক থাকে। সত্যি আমি এমনটাই ভেবেছিলাম, আর আমার বিশ্বাস ভাগ বাটোয়ারা হলে সবকিছু সমাধান হয়ে যায় না, তাই না পালকি?
তাই ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন যতদিন দুই ভাইয়ের মধ্যে ঝামেলা না মিটছে ততদিন এই সকল সম্পত্তির দেখাশোনা করবেন আজ আমায় বাধা দিস নে, আমাকে যেতে দে। তো গেলে যান না, এত কথা বাড়ানোর কি আছে? জানি তো দুদিন পরে আবার ঠিকই সুরসুর করে বাড়িতে ফিরে আসবেন। খামাখা উটকো ঝামেলা করা। উকিল সাহেব চলুন, উপরে চলুন। কোথাও যাবে না তুমি মা। সাদি, সাদি, সাদি। বাবা, বাবা, তুই এসেছিস। সাবা যদি ব্যারিস্টার তানিয়ার সাহায্য নিয়ে কিছু করতেই পারত, অনেক আগেই করত, এতদিন বসে থাকতো না। তার মানে তুমি বলছো কোনো টেনশন নেই? না, নেই। নিজেকে ধ্বংস করার আগে সবাইকে কিভাবে ধ্বংস করতে হয় সেই পথই আমি বের করছি। আব্বা, এখন কি হবে?